Taibado Risa Ruwanan sampai berita ini sini berangkat sambil jabur kata sini bisa semua saja server dari sini bandar aku tengah perang ini bawa bangsa ini semua ini aku ini lagi hari pada ini udah sampai berapa ini yang di sini baru masuk ke dapur baru bangsa ini dia presiden Gebang mariro, Ukrano kebenka, Gebang mabororo, Ukrano sezaka, Gebang manetaro, Ukrano hanya shalaika. Gebang mariro, Ukrano kebenka, Gebang mabororo, Ukrano sezaka, Gebang manetaro, Ukrano Jesuk ano kebengo, jesuk ano shezabo, jesuk hamya shafano, abo muksha juglia. Dini kebai ungai punuka, dini kebai ungai punuka, dini kebai ungai punuka. Kami shalaika, bazar bazar shalaika. সকলের প্রিয় এমডিসি এখানে উপস্থিত আমাদের রাজ্যের ওয়াইটিএফ এর প্রেসিডেন্ট এখানে উপস্থিত আমাদের 19 চরিলাম বিধানসভার ব্লক প্রেসিডেন্ট এবং এখানে উপস্থিত আমাদের ত্রিপুরা মথার উচ্চ স্তরের নেতৃত্ববৃন্দ এবং এখানে উপস্থিত আমাদের সকল ওয়ারিয়ার্সরা সবাইকে লাম সাগু। আমি কিছু কথা বলবো, বিশেষ করে আমাদের মিডিয়া বাইরা একটু আমার কথাগুলো একটু হাইলাইট করবেন, এগুলো আজকে দরকার। কারণ আমরা ত্রিপুরা রাজ্যের, আমরা নিজেই বলি আমরা ছোট্ট একটা আঞ্চলিক পার্টি, কিন্তু আজকে আমাদের এই ছোট্ট আঞ্চলিক পার্টিকে নিচে দাবানোর জন্য অনেক ষড়যন্ত্র চলছে রাজ্যব্যাপী। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আমরা যখন কোথাও জয়নিং সভা করি আমরা স্বচ্ছতার সঙ্গে করি,
আমরা আপনাদেরকে সেই নাম্বার দিতে পারবো যে নাম্বারে আমরা জয়েনিং করি। কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যে নতুন করে জয়েনিং করছে, ওই জয়েনিং এর নাম হচ্ছে জুমলা জয়েনিং। আপনারা দেখতে পাচ্ছেন যে আইবি রিপোর্টে আপনার যে জায়গার ধারণ ক্ষমতা 1200 থাকে, সেই জায়গায় আপনার তার থেকে 6 ডাবল লুজ জয়েন করছে। তো এটাকে বলি আমরা জুমলা জয়েনিং। আমাদের মহারাজ একটা কথা বলেছে কিছুদিন আগে, আপনারা শুনতে পেরেছেন, হিন্দিতে বলেছে, ঝুট বলে কাউয়া কাটে। তো কাউয়া কোথা দিয়ে এসে আপনাকে ঠুকুর দেবে ওইটা আপনি বুঝতে পারবেন না। তাই আমাদের অনুরোধ থাকবে যে ত্রিপুরা রাজ্যে মানুষকে বিভ্রান্ত করবেন না। আমরা এখন ত্রিপুরা রাজ্যে দেখছি আমাদের তিপ্রাসা ভাইদের ভোটের জন্য এখন মায়া কান্না কাঁদছে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন নেতৃত্বগণ। তাদের এই মায়া কান্না দীর্ঘদিন কোথায় ছিল? তাদের এই মায়া কান্না যখন পাহাড়ে খাবার ছিল না, খাদ্য ছিল না, পুকুরের জল খাচ্ছিল, যখন গাছপাতা খাচ্ছিল, তখন কোথায় ছিল? আজকে আমাদের মহারাজ রাজ্যে আওয়াজ তুলেছে তিপ্রাসা ভাইদের জন্য কিছু একটা করবে। আমরা জানি তিপ্রা মোথা পার্টি কোন রাজনৈতিক দল না, এটা একটা মুভমেন্ট। আমরা রাজ্যবাসী হিসাবে মহারাজের ওই মুভমেন্টকে কিভাবে সার্থক করা যায়, আমরা প্রয়োজনে শরীরে রক্ত দেব। আমরা বিভিন্ন সময় দেখেছি এই রাজ্যবাসী হিসাবে, আমি বিশেষ করে মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের একজন লোক, আমরা বঞ্চিত। আমাদের এই রাজ্যের মধ্যে কোথাও কোনো সুবিধার জিনিস পাবেন না। কারণ কি, বিভিন্ন সময়ে 25 বছরের বাম শাসন ছিল, সে বাম শাসনেও আমাদেরকে বঞ্চিত করেছিল এই সরকার। রাজ্য কমিটিতে ছিল না কোনো মেম্বার, মন্ত্রী বানিয়ে আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে লাইনের পিছনে নিয়ে জুতা ছিঁড়েছে, মাথার চুল চলে গেছে, অপারেশ হয়ে গেছে, চাকরি পাইনি, চাকরি দেয়নি। আমরা জানি যে রাজনৈতিক আয়ু সীমা 5 বছর। 4 বছর দেখবেন যে রাজ্যের যারা বিশেষ করে মাইনরিটি সম্প্রদায়, যারা আমাদের তিপ্রাসা বাইরে আছেন, আপনারাও বঞ্চিত। আমরা বিশেষ করে মাইনরিটি সম্প্রদায় যারা আছি, আমরাও বঞ্চিত। আপনারা দেখবেন 5 বছরের সীমা থাকে। আপনারা জানেন যে 5 বছরের একজন নেতা মন্ত্রী মেয়াদ থাকে, কিন্তু যখন দেখবেন 4 বছর চলে গেছে, আমাদের তিপ্রাসা ভাই আমাদের মাইনরিটি সম্প্রদায়ের কাউকে নিয়ে কোনো সুযোগ সুবিধা আলোচনা করবে না। লাস্ট 1 বছর আমাদেরকে নিয়ে কথা বলবে, কারণ 1 বছর পর ইলেকশন, ভোট দিতে হবে। বিভিন্ন ধরনের আমাদেরকে প্ররোচনা দেবে, কিছু কিছু টাকা দেবে, আপনারা ভোট দিন। টাকার বিনিময়ে আমরা অনেকেই বিক্রি হয়ে যায়, অল্প টাকা, কিন্তু এই টাকা আমাদের জন্য কলঙ্ক ডেকে আনবে। আমরা আমাদের তিপ্রাসা ভাইদের বলবো, সঙ্গে আমাদের মাইনরিটি সম্প্রদায় না, সকল সম্প্রদায়ের ভাইকে বলবো যে আপনারা এসব প্রলোভনে পা দেবেন না। এ রাজ্যকে যদি কেউ শুধরাতে পারে, এ রাজ্যকে পাহাড়ি বাঙালি হতে, হিন্দু মুসলমান, আপনার খ্রিস্টান বুদ্ধ হতে সবাইকে ভাই ভাই হিসাবে একত্রিত করতে পারে, ভালোবাসতে পারে, ওইটা হলো আমাদের মহারাজ। বাকি সবাই মজা নেবে। সকল সম্প্রদায়ের মধ্যেই দুষ্ট লোক একটা থাকে, আমরা জানি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাঙালির সেই লিডার গৌরাঙ্গ রুদ্র পাল যখন আগরতলা শহরে দাঁড়িয়ে 200 লাঠি সুটা নিয়ে কথা বলছিল যে আগরতলার মালিক উনি, তেল্লামুড়ার মালিক উনি, আপনার কাঞ্চনপুরের মালিক উনি। 1 সপ্তাহ হয়েছে কোন লিডার, কোন রাজ্য লিডার, কোন কংগ্রেসের, সিপিএম এর, বিজেপির কেউ কথা বলেনি। সকলের মুখ বন্ধ ছিল। কেন? উনি অন্যায় বলেনি। আমাদের মহারাজ যখন বলেছে, অ্যাকচুয়ালি আমাদের মহারাজ একটা কথা ভুল বলেছে, যে আগরতলার মালিক
কাঞ্চনপুরের মালিক, তেল্লামোড়ার মালিক, ওটা ভুল ছিল। বাংলাদেশ সহ ত্রিপুরা রাজ্য সহ আসামের কিছু অংশ সহ ওই সম্পূর্ণ জায়গার মালিক ছিল আমাদের মহারাজ। ওই ত্রিপুরা রাজ্যের মধ্যেই পড়ে আগরতলা, ওই ত্রিপুরা রাজ্যের মধ্যেই পড়ে আপনার কাঞ্চনপুর। আমরা ইতিহাস জানি যে 1941-এ যখন আমাদের মহারানী কাঞ্চনপ্রভা দেবীর সঙ্গে ভারতবর্ষের চুক্তি হয়েছিল, তখন আমরা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য অ্যাডপ্ট হয়েছিল। সেই ভিত্তিতে 1971-এ বাংলাদেশ থেকে আমাদের ভাইরা এখানে প্রবেশ করেছিল, কিন্তু একটা সংখ্যা ছিল এখানে প্রবেশ করেছে। কিন্তু আজকের দিনে আমরা আমাদের রঞ্জিত দেববর্মা এমএলএ স্যার যখন আওয়াজ তুলে যে ইলিগাল ইমাইগ্রেন্টস গো ব্যাক, ওইটা কোনো বাঙালিদের বিরুদ্ধে না। আমিও তো বাঙালি, আমার কোনো হিন্দু সম্প্রদায়ের, আমার সনাতন ধর্মের কোনো ভাইকে যদি কিছু বলে আমিও ওদের পাশে থাকবো, কারণ আমিও বাঙালি। ওইটা তো কোনো আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বা বাঙালিকে বলিনি, কখনো বলিনি। বলছে বাংলাদেশি ইমাইগ্রেন্টস গো ব্যাক। তো আপনারা কি চান যে বাংলাদেশ থেকে প্রত্যেক দিন বাংলাদেশ থেকে এদিকে ঢুকুক বাংলাদেশে? ওইটা আমরা কখনো চাই না। কিছু কিছু লোক ষড়যন্ত্র করছে আমাদের এই যে ইউনিটি, আমাদের এই থানসাকে দুর্বল কিভাবে করা যায়। আমরা জানি এটা বাংলাদেশ সরকারের একটা ষড়যন্ত্র, আমরা জানি। কারণ আপনারা দেখতেছেন ইতিমধ্যেই বাংলাদেশ জনগণ রাস্তায় নেমে প্রধানমন্ত্রী সহ সবাইকে আপনার দেশ থেকে ধরিয়ে দিয়েছে। নেপাল, শ্রীলঙ্কা সেম হয়েছে। আমরা চাই না আমাদের দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলাদেশ সরকার করুক। প্রয়োজনে দেশের জন্য রক্ত দেব। এ দেশ আমাদের, এই দেশ নিয়ে ষড়যন্ত্র করার কোন দেশের অধিকার নেই। ষড়যন্ত্র করলে তাদের চোখ উগড়ে ফেলে দেব। আপনারা জানেন যারা বাংলাদেশি ইলিগাল ইমাইগ্রেন্টস ঢুকছে তারাই একসময় বিদ্রোহ সৃষ্টি করবে এই ভারতবর্ষে বিভিন্ন জায়গায়। কারণ আমার জন্ম ভারতবর্ষে, আমার জন্ম ত্রিপুরা রাজ্যে। আমি আমার ত্রিপুরা রাজ্যকে, আমি আমার ভারতবর্ষকে যতটুকু ভালোবাসবো, যার জন্ম বাংলাদেশে সে ততটুকু ভালোবাসবেন না। ভালোবাসা ওই বাংলাদেশের জন্যই থাকবে। তাই আমরা বলবো যে আমাদের দলকে নিয়ে যারা ষড়যন্ত্র করেন, আমাদের লিডারকে নিয়ে যারা ষড়যন্ত্র করেন, ওইগুলা করবেন না। আমরা রাজ্যবাসী, আমরা ত্রিপুরাবাসী, আমরা দ্বীপরাসা, আমরা হিন্দু, আমরা মুসলিম, আমরা বুদ্ধিস্ট, আমরা খ্রিস্টান, আমরা একসঙ্গে দাঁড়াবো এবং সেই ষড়যন্ত্রের প্রতিবাদ করব। দেখবেন যে এখন নতুন কৌশল একটা শুরু হয়েছে, জাতিগত। আপনার কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, একটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একজনকে একজন গালি দিচ্ছে, একজনকে একজন বকা দিচ্ছে। ওরা কারা? ওরা তো আমাদের রাজ্যের, ত্রিপুরা রাজ্যের নাগরিকই। আপনাদের মনে আছে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড? সে জালিয়ানবাগের হত্যাকাণ্ডে ভারতীয়কে গুলি করেছিল। ওই ভারতীয়রা আপনার ইংরেজের পুলিশ প্রশাসনে ছিল, ভাইকে মেরেছিল। আমরা সেই ইংরেজ আমলকে দেখতে চাই না, কারণ আমরা সেই 1947-এর ভারতবাসী না। আমরা 2025-এর ভারতবর্ষের সুনাগরিক। আমরা ভালো মন্দ সব বুঝি। আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে দেব না। আমরা এক থাকবো এবং আমাদের মহারাজের সামনের যে ইচ্ছা, আমরা সকল ত্রিপুরাবাসী মিলে, কারণ আমরা জানি ত্রিপুরা রাজ্যে জাতির রাজনীতি যতক্ষণ পর্যন্ত মহারাজকে আমরা একটা জায়গায় ত্রিপুরা রাজ্যে না বসাবো, ওইগুলো বন্ধ হবে না। আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা এতদিন বঞ্চিত ছিলাম, আছি, বর্তমানে আছি। আমরা জানি
সরকারে থেকেও আমরা বঞ্চিত, আমাদের আওয়াজ অনেকে শুনতে চায় না, ওইটা আমরা জানি। কিন্তু আমরা এতদিন বঞ্চিত ছিলাম, এখন বঞ্চিত হলেও আর কিছুদিন ধৈর্য ধরব, কষ্ট করব এবং আমরা আমাদের মহারাজের সঙ্গ দেব। আমাদের এই ত্রিপুরা রাজ্য থেকে এইসব নোংরামি থেকে যদি কেউ আপনার মুক্তি দিতে পারে, ওইটা হলো আমাদের মহারাজ, ওইটা হলো আমাদের মহারাজ, ওইটা হলো আমাদের মহারাজ। আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো, কোনো ষড়যন্ত্রে পা দেবেন না। যদি ষড়যন্ত্রে পা দেন, আমাদের ভবিষ্যৎ আরো খারাপ হবে। আমরা জানি ত্রিপুরা রাজ্যে এখন গণতন্ত্র, দেশে গণতন্ত্র, রাজতন্ত্র নেই। যদি রাজতন্ত্র না থাকে, গণতন্ত্র থাকে, আজকে 10 বছর হলো বিসি নির্বাচন কেন করে না? যদি ত্রিপুরা জনগোষ্ঠীর ভোট লাগে, এত মায়া দরদ লাগে, আপনাদের ভোটার আছে, তাহলে আপনারা বিসি ইলেকশন করে দেখান না। গণতন্ত্রের মধ্যে আজকে 9 বছর হলো, 10 বছর হলো, আপনারা কেন নির্বাচন করছেন না? নির্বাচনটা করে দেখেন। যেসব জুমলা, ওইসব জুমলা জায়গায় চলে যাবে। তাই আমি আর বেশি কিছু বলছি না। আমার কথাগুলো হয়তো আমি বুঝানোর জন্য বলছি, আপনারা বুঝবেন, আপনারা সচেতন। সকালে প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, প্রত্যেকের কাছে মোবাইল আছে, আপনারা প্রত্যেক দিনের নিউজ মোবাইলে দেখতে পান কি চলছে রাজ্যব্যাপী। আপনারা সত্যের সঙ্গে থাকবেন, মহারাজের সঙ্গে থাকবেন। এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। নমস্কার, আসসালামু আলাইকুম। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন জিন্দাবাদ, ত্রিপুরা মথা পার্টি জিন্দাবাদ।